খুব সাধারণ একটা জিনিস আজকে আমাদের বাঙালি বলুন অবাঙালি বলুন প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই এই জিনিসটা, এই দুটো জিনিস, যে দুটো জিনিস আমি আজকে বলতে এসেছি সেই দুটো জিনিস কিন্তু সব ফ্যামিলিতেই মানে বাড়িতে অন্তত মজুদ থাকে। হ্যাঁ, খাওয়ার জিনিস দুটো খাদ্যবস্তু, যে দুটো খাদ্যবস্তু প্রতিটি ঘরে আজকে ভারতীয়দের প্রতিটি ঘরে কিন্তু এই খাদ্যবস্তু দুটো পাওয়া যায়। আহ, একটু আপনারা ভাবছেন যে কি ব্যাপার নিয়ে বলছে যে আমাদের খাদ্যবস্তু দুটো মানে প্রতিটা ঘরেই আছে। আচ্ছা, আছে প্রতিটা ঘরেই, কিন্তু আমরা এগুলো কখন কিভাবে ব্যবহার করব সেইগুলো সম্বন্ধে অতটা মানে জানা নেই, সচেতনতাও নেই। তো সেই সচেতনতার জন্য আমি আজকের এই ভিডিওটা করতে বসলাম। বেশি ভাবতে হবে না, আমি বলছি যে খুব সাধারণ জিনিস, যেমন হচ্ছে একটা মুড়ি। মুড়ি যেটা পাফড রাইস বলে, সেই পাফড রাইস বা মুড়ি যেটা আমাদের প্রতিটা বাঙালি এবং অবাঙালিদের ঘরে মজুদ থাকে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বিস্কুট। তো মুড়ি আর বিস্কুট এই দুটো জিনিস খুবই সাধারণ, যেটা আমাদের ভারতীয়দের প্রতিটা ঘরে মজুদ থাকে। এবারে ব্যাপারটা হলো এই মুড়ি বা বিস্কুট যে আমরা খেলে তার উপকার কি, তার অপকার কি, বা কখন খাবো না খাবো এইগুলো সম্বন্ধে আমরা অতটা জানি না, খেয়ে যাচ্ছি দৈনন্দিন হিসেবে। প্রথমে বলি মুড়ির কথায় আসি। মুড়ি বা পাফড রাইস। মুড়ি যদি আমরা শুকনো মুড়ি ধরুন অতটা একটা বাটির এক বাটির মতো আমরা মুড়ি, বা ছোট বাটির এক বাটির মতো মুড়ি, বা দু মুঠো মুড়ি, আমরা অনেকেই বলি যে দু মুঠো মুড়ি খাই। তো এই দু মুঠো বা এক বাটি বা যাই খাই পরিমাণে, সেই শুকনো মুড়ি যখন আমরা খাচ্ছি, খাওয়ার পরে মুড়ি কি করছে, মুড়ি আমাদের শরীরের ভেতরে স্টমাকে বা পাকস্থলীতে যাচ্ছে, গিয়ে আমাদের শরীরের ভেতরে যে জলীয় পদার্থগুলো আছে সেই জলীয় পদার্থের সঙ্গে মুড়ি কিন্তু মিশে যাচ্ছে, এবং মুড়িটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ওখানে শোষণ হয়ে যাচ্ছে, শোষিত হয়ে যাচ্ছে তো পাকস্থলী থেকে। শোষিত হওয়ার জন্য কি হচ্ছে, অল্প একটু মুড়ি খেলেই আমাদের মানে পেটটা ভরে যায়, কারণ যেহেতু ওটা পেটে গিয়ে আস্তে আস্তে শোষিত হয়ে একটু ফুলে যায়, যার জন্য পেটটা ভরে যায়। তাহলে খুব কম পরিমাণে খেলেই আমাদের মুড়ি খেলে আমাদের মানে পেট ভরে যায়। তো এটাতে দেখা যাচ্ছে এটা খুব লো ক্যালোরি একটা ডায়েট, আর এতে সোডিয়াম কন্টেন্টও কম থাকে মুড়িতে। হ্যাঁ, এবার সোডিয়াম কন্টেন্ট কম থাকে মানে ধরুন মুড়িতে ধরুন অনেকে নুন দিয়ে মুড়ি খায়, অনেকে চিনি দিয়ে মুড়ি খায়, সেগুলো ব্যাপার আমি এখানে বলছি না বা ধরছি না। নুন ছাড়া মুড়ি অনেক সময় বাজারে পাওয়া যায়, নুন ছাড়া মুড়ি, সেই মুড়ির কথা এখানে বলা হচ্ছে। সেই মুড়ি খেলে আমাদের ক্যালোরি কন্টেন্টও ঠিক লো ক্যালোরি, বাট মানে কিন্তু লো সোডিয়ামও থাকে, যার জন্য কি হচ্ছে আমাদের প্রেশার, যাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের টেন্ডেন্সি, সেই হাই প্রেশার কিন্তু বাড়তে পারে না। আর যাদের ধরুন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আছে, সেই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস থাকলেও সেটা কিন্তু বাড়তে পারে না। তো এই মুড়ি ধরুন আমরা একটা কাপে করে মুড়ি খাচ্ছি, তো সেটাতে মোটামুটি 14 থেকে 15 গ্রাম মুড়ি থাকে। তো 14-15 গ্রাম মুড়ির মধ্যে আমরা কি পেতে পারি? এতে কার্বোহাইড্রেটের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে। এই 14-15 গ্রাম মুড়িতে কার্বোহাইড্রেটের পরিমাণ যথেষ্ট থাকে, পটাশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে, ফসফরাস যথেষ্ট পরিমাণে থাকে, প্রোটিন যৎসামান্য থাকে, আয়রন থাকে, থিয়ামিন, ফ্যাট থাকে, ফ্যাটের কন্টেন্টও থাকে, খুব মিনিমাম একটা ফ্যাট কন্টেন্ট থাকে, ম্যাগনেসিয়াম থাকে, নিয়াসিন থাকে, ফাইবার থাকে। তো এতগুলো জিনিস তো থাকেই, এর থেকেও বড় জিনিস একটা খুব ভালো জিনিস থাকে, যেটা হচ্ছে ভিটামিন বি এবং মিনারেলস। অনেক রকম মিনারেলস এবং ভিটামিন বি ওই মুড়ির মধ্যে থাকে, যার জন্য কি হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে যেটা আমরা বলি ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে বাড়ায়।
এবারে ব্যাপারটা হলো মুড়িটা আমরা খাবো কী দিয়ে। মুড়ি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত দেখা যায় অনেকে তেলে ভাজা, পেঁয়াজি এই ধরনের জিনিস, ফ্রায়েড জিনিসের সঙ্গে মুড়ি খায়। কেউ কেউ পান্তা ভাতের সঙ্গে মুড়ি দিয়ে খায়, কেউ ভাতের সঙ্গে মুড়ি দিয়ে খায়, কেউ কেউ আবার জল দিয়ে ভিজিয়েও মুড়ি খায়, তো আবার কেউ তরকারি মুড়ি খায়। এই তরকারি মুড়ি খাওয়াটা আমি অনেক পেশেন্টের কাছ থেকে শুনেছি যে এরকম তরকারি মুড়ি খেতে পারবো ডাক্তারবাবু? তা আমি বলি যে হ্যাঁ, তরকারি মুড়ি খেতে পারবেন, তবে বেশি তরকারিটা নেবেন না, কারণ তরকারি মুড়ি খেলে সেই মুড়ির যে গুণটা একটু কমে যায়, কারণ তরকারিটা অন্যরকমভাবে প্রিপারেশন করা হয়, আর মুড়িটা একটা ন্যাচারাল জিনিস যেটা সেইটাকে আর্টিফিশিয়ালি তরকারি দিয়ে মাখলে সেটার মুড়ির গুণটা একটু নষ্ট হয়ে যায়। তো তরকারি মুড়ি খাওয়া সেদিক থেকে আমার মনে হয় না অত সেফ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে জল মুড়ি খুব উপাদেয় একটা জিনিস। হ্যাঁ, মুড়ি একটু জলে ভিজিয়ে দিলেন, 5-10 মিনিট জলে ভেজানো থাকলো, তারপরে সেই জল ভেজা মুড়িটা খেলে এটা শরীরের কোনো ক্ষতি তো করবেই না, বরং উপকার করে। তো এই মুড়ি আমাদের মানে প্রত্যেকটা সংসারেই থাকে, ঘরোয়া খাবার, এবং আমরা কিছু হলেই আমরা এই মুড়ির সন্ধান করি। এরপরে আসছি আমি বিস্কুট। বিস্কুট বলতে এই বিস্কুট এটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো হয়, এটা কোনো ন্যাচারাল প্রোডাক্ট নয়, এটা আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে, কোনো কারখানাতে, বিস্কুটের কারখানায় এটা বানানো হচ্ছে। তো বিস্কুটের মেন যে প্রধান উপাদান, বাজার চলতি যত বিস্কুট আছে তার 98 থেকে 99% বিস্কুট মোটামুটি আমাদের ময়দা থেকে তৈরি, রিফাইন্ড ময়দা। তো এই ময়দা থাকে, তার সঙ্গে চিনি থাকে, তার সঙ্গে তেল থাকে। তেল বলতে এখানে যেটা থাকে সেটা হচ্ছে স্যাচুরেটেড আর ট্রান্সফ্যাট, এই তেল থাকে, যেটা হচ্ছে সাধারণত পাম অয়েল দিয়ে বেশিরভাগ কোম্পানির বিস্কিট তৈরি হচ্ছে। তো এই পাম অয়েল বা স্যাচুরেটেড ট্রান্সফ্যাটের যে তেলটা, এই তেলটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয়, এর আগেও আমি অন্যান্য ভিডিওতে বলেছি। তো ময়দা থাকে, চিনি থাকে এবং এই পাম অয়েল জাতীয় তেল থাকে। এর ফলে কি হয় আমাদের, তার সঙ্গে হ্যাঁ ফাইবারও থাকে, অবশ্য ফাইবার থাকে সামান্য পরিমাণ, মানে সেই ফাইবার কন্টেন্ট খুবই কম। তো এর জন্য আমাদের যে লিপিড প্রোফাইল, মানে কোলেস্ট্রল বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেই কোলেস্ট্রলের অনেকগুলো ভাই বোন আছে। সেই কোলেস্ট্রলের মধ্যে যেমন কোলেস্ট্রল আছে, এইচডিএল কোলেস্ট্রল আছে, এলডিএল কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, ভিএলডিএল আছে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা। তো এখানে ভালো কোলেস্ট্রল আছে, আবার খারাপ কোলেস্ট্রল আছে। খারাপ কোলেস্ট্রলের মধ্যে মেনলি ট্রাইগ্লিসারাইড এখানে বেড়ে যায়। এই ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে গেলে আমাদের শরীরে রক্ত জমাট বেড়ে যাওয়ার চান্স আছে। আর একই সঙ্গে ওই কনস্টিপেশনও বেড়ে যায়, মানে কোষ্ঠকাঠিন্য যে সমস্যা, সেই কোষ্ঠকাঠিন্যও বেড়ে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এটাও বাড়ে। তো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বাড়ে, কোষ্ঠকাঠিন্য বাড়ে এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে। কারণ কি, ওতে রিফাইন্ড ময়দা থাকছে, চিনি থাকছে, আর পাম অয়েল জাতীয় তেল থাকছে। আর অতিরিক্ত পরিমাণে নুন থাকে, যেগুলো বিশেষ করে নোনতা বিস্কুট, সেখানে তো অতিরিক্ত পরিমাণে নুন থাকে। তারপরে তো প্রিজারভেটিভ দেওয়া থাকেই। তো এই অতিরিক্ত পরিমাণ নুন থাকার জন্য আবার আমাদের ব্লাড প্রেশারটাও রাইজ করছে, ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে। আর এই রিফাইন্ড ময়দা খাওয়ার জন্য আমাদের কি হয়, রিফাইন্ড ময়দাটা আমাদের ইজিলি ডাইজেস্ট হয় না, মানে হজম প্রক্রিয়াটা সহজভাবে হয় না, যার জন্য কি হয়, এটা পেটকে ফাঁপিয়ে দেয়, পেটের মধ্যে গ্যাস তৈরি করে দেয়, আর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনও বাড়িয়ে দেয়। তো দেখা গেল যে মুড়ি আর বিস্কুটের মধ্যে যদি এই দুটো খাবারের মধ্যে ভোটিং করা হয়, তাহলে মুড়ি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, বিস্কুটকে আমরা থার্ড ফোর্থ প্রেফারেন্সে রাখতে পারি, মানে তার মাঝখানে অন্য কিছু থাকতে পারে, তো সেকেন্ড থার্ডে বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু মুড়িকে আমরা সব থেকে প্রথমেই রাখবো। তো ঘরোয়া খাবারে আমরা মুড়ি রাখতেই পারি। আমার খুব মনে আছে, আমি বহু বছর আগে একবার
যখন বিশাখাপত্তনম, যেটা আমরা ভাইজ্যাক বলে জানি, সেই ভাইজ্যাকে একবার ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছিলাম। তো এবার সেখানে আমরা মুড়ি নিয়ে গেছিলাম এখান থেকে, সেই মুড়ি শেষ হয়ে যায়। এবারে ওখানে গিয়ে বাজারে গিয়ে মুড়ি বা পাট রাইস এই ভাষায় বললে কেউ বুঝতেই পারছিল না। আলটিমেটলি একটা টাইম এলো যখন একটা দোকানে গিয়ে আমরা দেখতে পেলাম যে মুড়ি জিনিসটা আছে, আমরা দূর থেকে দেখতে পেলাম, তখন ওই জিনিসটাকে মার্ক করলাম যে ওই জিনিসটা আমাকে দিই। এইভাবে বলাতে তখন আমরা ওই জিনিসটা কিনতে পারি। ওদের ওখানে নামটা অন্য, কিন্তু ওদের ওখানেও পাওয়া যায়। সেই হিসেবেই বললাম, আমাদের প্রতিটা মানে বাঙালি অবাঙালি প্রতিটা বাড়িতেই কিন্তু মুড়ি আমাদের পাওয়া যায়, সাথে বিস্কুট তো পাওয়াই যায়। এটা বাজার চলতি জিনিস, এটা তো সব জায়গাতেই পাওয়া যায়। তো আজকে এই মুড়ি আর বিস্কুট নিয়ে এই জন্যই বললাম, বহু পেশেন্ট আমাকে বহুদিন থেকেই চেম্বারে আসলে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, মুড়ি খাবো না বিস্কুট খাবো, চায়ের সঙ্গে বিস্কুট খাবো না মুড়ি খাবো। কারণ চায়ের সঙ্গে যদি খান, বিস্কুটের থেকে বেশি ভালো মুড়ি খাবে, সেটা ফার বেটার। তো এখানে মুড়ি বিস্কুট নিয়ে ওই জন্যই আমি একটু আজকে জানিয়ে দিলাম যে কোনটা খাওয়া বেশি ভালো। ঠিক আছে, নমস্কার।